দেবশ্রী নারদ বিনা যোগে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছেন, বিনা যন্ত্রে বিনা যোগে হরিগুণ গান করতে করতে চলে যাচ্ছেন, সুর নেই তাল নেই, চলে যাচ্ছেন। পথে যেতে যেতে তিনি দেখতে পেলেন যে কিছু পুরুষ আর কিছু মহিলা, এই কিছু পুরুষ আর কিছু মহিলা ধুলির মধ্যে গড়াগড়ি যাচ্ছে, ধুলির মধ্যে গড়াগড়ি যাচ্ছে। দেবশ্রী নারদ তাদেরকে দেখে মনে মনে চিন্তা করছে যে এরা আবার কে, এই অসময়ে ধুলির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। চাচা তোমরা কে গো, এমন ভাবে ধুলির মধ্যে গড়াগড়ি খাচ্ছ? কেন আমাদেরকে চিনতে পারছো না? আর চিনতে পারবে না কেন? কেন চিনতে পারবো না? বললেই চিনতে পারবো, পরিচয় দিলেই চিনতে পারবো। বলছে আমরা আর কেউ নয়, 6 রাত আর 36 রাগিনী। তারা ধুলি গড়াগড়ি খাচ্ছে কেন? কারণ দেবশ্রী নারদ বিনা যোগে হরিগুণ গান করে চলেছে। দেবশ্রী নারদ তাদের দিকে চেয়ে দেখলো, কারো কান আছে তো কারো চোখ নেই, কারো চোখ আছে তো কারো কান নেই, কারো হাত আছে কারো পা নেই, সব বিকলাঙ্গ। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করলেন, এই অবস্থায় দিয়ে কি করে হবে? আমি একবার জিজ্ঞাসা করে দেখি। আচ্ছা তোমাদের এই রূপ অবস্থা কেমন করে হলো বলতে পারো? আমাদের এই রূপ অবস্থা হয়েছে একজনের জন্য, একটা বদমাস আছে, সে বিনা যোগে বিনা যন্ত্রে, সুর নেই তাল নেই, যখন তখন হরিগুণ গান করে চলেছে। তাই তার জন্য আজ আমাদের এই দশা। তাকে যদি কাছে পেতাম তাহলে তাকে একবার জিজ্ঞাসা করতাম, কেন তুমি এরকম করলে? তোমার জন্য আজ আমাদের এই অবস্থা। দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছেন, ও এদের সামনে যদি আমি আমার পরিচয়টা দিই, আমিই তো সেই দেবশ্রী নারদ। আমার সুর নেই তাল নেই, বিনা যোগে যখন তখন আমি হরিগুণ গান করে চলি। পরিচয় দিলে আমাকে ছাড়বে না, পরিচয়টি দেওয়া যাবে না। তার যখন আমার জন্যই তাদের এই অবস্থা, তাহলে আমি তাদের সেই রূপ স্বরূপ, আগেকার স্বরূপ আমি ছাড়িয়ে দেব। আচ্ছা তোমরা বলো, তোমাদের আগেকার যে স্বরূপ ছিল সেই স্বরূপ তোমরা কি ফিরে পেতে চাও? বলছে হ্যাঁ অবশ্যই পেতে চাই। বলছে তাহলে এক কাজ করো, তোমাদের সেই মুক্তির উপায়টি আমাকে বলে দাও। ওই মুক্তির উপায়টি যদি আমাকে একবার বলতে পারো, আমি তোমাদেরকে আবার আগের রূপে ফিরিয়ে দেব। বলছে তবে শোনো, ওই দেবাদিদেব মহাদেব যদি ঠিকঠাক সুর দিয়ে তাল দিয়ে রাগ দিয়ে রাগিনী দিয়ে গান পরিবেশন করতে পারে, তাহলে আমরা আমাদের এই স্বরূপ, আগেকার স্বরূপ আবার ফিরে পাবো। হরে কৃষ্ণ। দেবশ্রী নারদ ছুটে গেলেন প্রভুর কাছে, গিয়ে দেবাদিদেব মহাদেবকে বললেন, প্রভু যেমন করেই হোক আপনাকে আমি একটি কথা বলবো, রাখতে হবে। বলছে হ্যাঁ বলো। বলছে যেমন করেই হোক আমার জন্য আজ কিছু মানুষের ওই দুর্দশা হয়েছে, তারা সব বিকলাঙ্গ রূপে পরিণত হয়েছে। তাই কৃপা করে আপনি যদি ঠিকঠাক গান পরিবেশন করতে পারেন রাগ রাগিনী দিয়ে, তাহলে তাদের মুক্তি হবে। আমি বিনা যোগে হরিগুণ গান করেছি বলে তাদের সব বিকলাঙ্গ রূপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি ঠিকঠাক রাগ রাগিনী দিয়ে এখানে গান নাচ সব নৃত্য সব কিছু পরিবেশন করবো। তা তুমি একটা সভার ব্যবস্থা করো। একটা সভার আয়োজন করেছি, সেখানে সমস্ত দেব দেবীদের আহ্বান করা হয়েছে, নিমন্ত্রণ করা হয়েছে। এমনকি স্বয়ং বিষ্ণুকেও সেখানে আমন্ত্রণ করা হয়েছে। ত্রিদেব না থাকলে কোনো কিছু হয় না, তাই তো? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর
তাই বিষ্ণুর জন্য নির্দিষ্ট একটা সিংহাসনকে সাজিয়েছে, একটা বসার জায়গা করেছে। এবার হয়েছে কি, সকলে মিলে দেবদেবীরা বসেছে, দেবাদিদেব মহাদেব নৃত্য শুরু করেছে এবং রাগ রাগিনী দিয়ে গান শুরু করেছে। নৃত্য হচ্ছে, গান হচ্ছে, আর যারা বিকলাঙ্গ রূপ ছিল তারা একে 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 নিজের স্বরূপে ফিরে আসছে। আর সেই নৃত্য দেখে, সেই গান শুনে এখন বিষ্ণুর হয়েছে কি, সারা শরীর ঘামতে শুরু করেছে। ঘামতে ঘামতে সারা শরীরের ঘাম ওই চরণ নিয়ে বয়ে চলেছে। আর সেই চরণ থেকে সৃষ্টি হচ্ছে আমাদের এই সুরধরী পতিত পাবনী মা গঙ্গা। স্বয়ং ব্রহ্মা দেখলেন, বিষ্ণু যদি এইভাবে ঘামতে থাকে, তার চরণ থেকে যদি এইভাবে জল এইভাবে নির্গত হতে থাকে, তাহলে তো সারা দেশ ভেসে চলে যাবে। কি করা যায়? হাতের কোমণ্ডল ছিল, কোমণ্ডলে করে সেই ঘামের জলগুলোকে কোমণ্ডলের মতো ধারণ করল। ধারণ করার পর সেই জল স্বর্গে পাঠানো হলো। স্বর্গে যেই না সেই জল গেল, তা থেকে যে নদীটি সৃষ্টি হলো তার নাম হচ্ছে অলৌকানন্দা। তারপর সেই জল এলো মত্তভূমিতে, আর মত্তভূমিতে যেই না এলো, সেটা কি হলো, আমাদের সুরধনী পতিত পাবনী মা গঙ্গা, তার ভাগীরথী। সেই জল আবার কিছু অংশ পাতালে পাঠানো হলো, তখন তার নাম হলো ভোগবতী। সেই জল আবার কি করেছে না, জাহ্নবী মুনি এক গণ্ডুষ পান করে ফেলেছে। তা কি করা যায়? যথা সময়ে জানু চিরে সেই জলকে বের করা হয়েছে, তাই তার নাম হয়েছে জাহ্নবী। তা মা এইভাবেই আমাদের গোবিন্দের চরণ থেকে, অর্থাৎ নারায়ণের চরণ থেকে পতিত পাবনী সুরধনী মা গঙ্গার সৃষ্টি হয়েছে। তাহলে সুর কথার অর্থ কি? দেবতা। আর ধ্বনি কথার অর্থ জল। তাই মা হচ্ছে দেবতার জল। তাই এ থেকে হয়েছে সুরধনী পতিত পাবনী।